চিয়ার্স। এমনি এরকম লাল জল তো খাই না, এটাই লাল লাল জল বেশ ভালো লাগছে। কালকে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তোমাদের এর আগেও বলেছিলাম। আজকেও একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, সেই জন্য চলে আসলাম গালিব স্ট্রিটে। দাঁড়াও দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও। না, মা বলছে জেনেছিস ভালো লাগছে না। হ্যাঁ, আমরা এসে পড়েছি গালিব স্ট্রিটে, চলো ঘোরা যাক। আমরা বদ্রি পাখি সবাই চিনি, কিন্তু আজকে জানলাম বদ্রি পাখিরও নাকি দুরকম ভ্যারাইটি আছে। একটার দাম ৩,০০০ টাকা জোড়া, সেটার নাম নাকি হেলিকপ্টার বদ্রি। আর একটা হচ্ছে নর্মাল বদ্রি, ওটার দাম নাকি ৩০০, ৩৫০, ৫০০ টাকা জোড়া। তোমরা এটা জানতে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে অনেকটাই দেরি করে এসছি গালিব স্ট্রিটে, সেই জন্য অনেকটা ভিড়। অন্য সময় আমরা আসি ৬টা, ৬:৩০টার সময়। আজকে বাড়ি থেকেই বেরিয়েছি ৯টার পরে, এখানে এসে পৌঁছালাম 10:30টার পরে। প্রচুর পরিমাণে ভিড়, আর খিদেও আমাদের পেয়ে গেছে। হাটে আসলে পেটাই পরোটা কিন্তু অবশ্যই খাবে। দোকানটা কোথায়? যদি তুমি টালার ব্রিজের দিক দিয়ে ঢোকো, তাহলে তোমাকে যেতে হবে একদম লাস্টে চিতপুর ব্রিজের দিকে, একদম মুখের সামনেই কিন্তু পেয়ে যাবে দোকানটা। অসম্ভব সুন্দর খেতে। যাই হোক, আমি কিন্তু তোমাদের কাছে একটা কথা জানতে চাইবো, আর আমি জানি তোমরা অবশ্যই উত্তরটা দেবে। তো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা লাস্ট গালিব স্ট্রিটে কবে এসছিলে, বা কোনো দিন এসছো কি না। যদি না এসে থাকো, একদিন প্লিজ এসো, অবশ্যই খুব 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 ভালো লাগবে। আর যদি তোমরা আসো, তাহলে কতদিন আগে এসছিলে, আবার কবে আসার প্ল্যান আছে, আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো যখনই মন চায় আমি চলে আসি, কিছু নেওয়ার হোক, কিছু না নেওয়ার হোক। কৌশিক নিচ্ছে বদ্রি পাখির জন্য কি ফেনা নামক খাবার, সেটা তোমাদের দেখাচ্ছি। মাছ নিয়েছি পুচকি পুচকি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। রেখেছি এই ব্যাগের মধ্যে, তো চলো বাড়ি যাওয়া যাক এখন। কৌশিক নিল কি ফেনা, এটা কি ফেনা? সামুদ্রিক। 1 hour later. সানডে বলে কথা, তো গেছিলাম কোথায়, তো তোমাদের তো এতক্ষণ বলছি। মাছ কটা বাজে? একটা বাজতে গেলে এখন বাড়ি ঢুকেছে। পোনা মাছ, পোনা মাছ, মানে মা বলবে পোনা মাছ, বা সবাই বলবে পোনা মাছ, কিন্তু পোনা মাছ একদমই না। তুই আজকাল এইসবই মাছ বা আনছিস কেন, রঙিন মাছ না নিয়ে এসে? এটা হচ্ছে সিলভার শার্ক, তো এটা নিয়ে আসলাম। কারণ হচ্ছে এই মাছগুলো এখন অ্যাকোরিয়ামে থাকবে, কিছুদিন বাদে বড় হয়ে গেলে আমি আমার সিমেন্ট ট্যাঙ্কে সব মাছগুলো ছাড়বো। ওই জন্য এই 4টে মাছ, আর ওই যে পুঁটি মাছের মতন নিয়ে আসলাম টিনফল বার, ওগুলো ওখানে ছাড়বো। আর এই যে মাংস নিয়ে আসলাম, মাংস আর ভাত খাবো। মাছটা এখন রেখে দিই এর মধ্যে। 1 hour later. মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ভাসানো হয়ে গেছে জলে। তো চলো এইবার এগুলোকে অ্যাকোরিয়ামে দিয়ে দেওয়া যাক। জল শুদ্ধই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা মা যদি ছাড়ে কেমন হয়? আমি তো সব মাছ ছাড়ি, তাহলে মা ছাড়ুক এটা। হ্যাঁ, তুমি ছাড়। এ মনে হচ্ছে বাচ্চা বাটা মাছের তো। হ্যাঁ, এগুলো সুন্দর হয়। এর ওই যে এই যে লেজের এই কালোগুলো সুন্দর হয় দেখতে, আর উপরে মনে হচ্ছে ভালো লাগবে দেখে, ভালো লাগবে। দাও, যা পিকনিকের আওয়াজ আসছে গানে, তোমরা কি শুনতে পাচ্ছ জানি না। কোথায় রে? ওখানে না, ওখানে এমনি প্যাকেটটাকে আগে নামাও, প্যাকেটটাকে নামাও, প্যাকেটটাকে নামাও। হ্যাঁ, নামিয়ে এবার হ্যাঁ মুখটাকে নামিয়ে দাও। আরেকটা কই? ও আচ্ছা, চারটে এসছে এই যে। 4টে। নি ভালো লাগছে দেখতে, একদম পুটকে পুটকে। মনে দামটা হচ্ছে বাটা মাছ, আমাদের পুকুরের বাটা মাছ। এই মাছগুলোর দাম এক গাদা, যেন ছোট ছোট নিয়ে আসলাম। কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে, ঠান্ডাটার সময় বাড়বে না বেশি, তারপরে কিন্তু বড় হয়ে যাবে। এদিকে আসো, এই সামনে থাকো, সামনে সামনে সামনে। বাটা দুটো 4টে আছে, ওই যে ওই যে ওই পেছন দিকে দেখো। কেমন লাগছে? বাটা মাছের মতো লাগছে তো? ওই ছোট তো, একটু কালার মানে বড় হোক, কালার দেখবে চেঞ্জ হয়ে যাবে। এমনি ভালো লাগছে না খারাপ লাগছে? সাদা একদম ওই করবে না, ওই যে ওই টিন ফল বাল্বটা যেমন কালার, ওরকমই টাইপের কালো মতন আসবে। মা বলছে বাটা মাছ এনেছিস ভালো লাগছে না। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এইবার কি করব, অ্যাকোরিয়ামের ভিডিও কেন তোমাদের সাথে শেয়ার করছি। তো অ্যাকোরিয়ামের ওপরে এখন ওভারহেড সাম্পটা ফিটিং করে দেবো, বা ওইখানটাতে সেট করে দেব। ওই যে দেখতে পাচ্ছ দূরে ওভারহেড সাম্প রাখা রয়েছে, ওখানে সব মিডিয়া রাখা রয়েছে নিচের মধ্যে। তো চলো এটা সেট করে দেওয়া যাক। সেট করাটা তোমাদের দেখাচ্ছি না, কারণ এর আগেও দেখিয়েছি। আর সাম্প সেট করা তো খুব একটা বড় ব্যাপার না, জাস্ট বক্সটা ওপরে দেবো, ওর মধ্যে ফিল্টার মিডিয়াগুলো দেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু সাম্প বক্সটা ফিটিং করার আগে আমাকে আর একবার ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ অনেক দিন ধরে পড়ে রয়েছে, মানে 2 দিন ধরে। আর
আঠার একটা গন্ধ থাকে, ওটাকেও ভালো করে ধুয়ে নিলে কি আঠার গন্ধটা চলে যাবে। খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম তোমাদের সামনে। কেন আসলাম? সাম বক্সটা দেখানোর জন্য না, যেমন আগেও ছিল এখনও তেমন আছে, কিন্তু নতুন করে সেট করলাম। আর কিছু কথা তোমাদেরকে বলবো। তো এই হচ্ছে আমার অ্যাকোরিয়াম। এখন একদম তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থায় রয়েছে, সব মাছ ঠিকঠাক আছে। আর এই হচ্ছে সাম্প বক্স, যেটা সুন্দর করে ফিটিং করে দিয়েছি। এই গাছগুলোকে সাম্পের ঠিক পেছন দিক দিয়ে দিয়ে দিয়েছি, নয়তো এই সামনে ছিল আর খুবই অসুবিধা হতো কাঁচটা রাখতে, সাম্প বক্সটা বার করতে। আর একটা জিনিস দেখো, টেপ দিয়ে এই পাইপটাকে আটকে দিলাম, কারণ না হলে পাইপটা বেরিয়ে গেলে কোনো সময় মুশকিল হবে, বেরোবে না। একটা পাথর আটকানো আছে, তা ওটা করে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার টিনফল বাল্বগুলোকে কেমন লাগছে অবশ্যই জানিও। মানে আমার কাছে টিনফল বাল্ব পরিমাণ আছে যাদের বাড়িতে, তাদের কাছেও টিনফল বাল্ব, কিন্তু মা কাকিমাদের কাছে পুঁটি মাছ। তো পুঁটি মাছ কেমন লাগছে সেটাও জানিও মা কাকিমারা। আর একটা যে জিনিস বলতে চাই, এই মাছটার গায়ে হালকা হালকা সাদা একটা স্পট দেখতে পাচ্ছিলাম, মানে এখনও কিন্তু পুরোপুরি মাছটা ঠিক হয়নি। তো আমি সামটাকে জাস্ট চালিয়ে রেখেছি যাতে এই জলটা সাম্পের মধ্যে যায়, একটা সাইকেল হয়ে যায়, কারণ 2-3 দিন আমি এই পাম্পটা একবারও চালাইনি। অনেক পরিমাণ নোংরা রয়েছে, তো সেই নোংরাটা চলে যাক, আমি আবার ওষুধ দিয়ে দেবো এর মধ্যে। আর খাওয়া দাওয়ার পরে শুধু আমরা রোদ্দুর পোয়াই না, দেখো কী রে, খেতে দিলাম, খাওয়া দাওয়ার পরে মাছ দিয়ে ভাত খেলো, আর তারপরে এসে দেখো, মানে মাছ দিয়ে ভাত না, মাছের কাঁটা দিয়ে ভাত, অতটা বলবো না। মা কড়া কড়া ওষুধ খাচ্ছে, তার জন্য পেটটা গরম হয়েছে। এবার মায়ের পেটটা ঠান্ডা করতে হবে। মা নিজেই কিসব মৌরি বাতাসা ভিজিয়েছে। এখন মা শুধু একা খাবে না, এবার আমাকেও দেবে, বাবাকেও দেবে। তো দিক, চল। দেখো প্রথমে এই যে মৌরি, আর এটা কি বাবা এরকম লাল লাল কেন, গুড় দিয়েছো নাকি? গুড়ের বাতাসা। ও বা, ওই লাল বাতাসা, গুড়ের বাতাসা আর করতে হবে না, কেমিক্যাল দিয়ে করে। সে যাই হোক, এখন তো সবই কেমিক্যাল তা খাচ্ছে আমরা। খাবে তো তুমি, ওই যে রটা তুমি খেয়ে নিতে ভালো হতো, ওর থেকে না। জল মিশিয়ে একে দাও, ওকে দাও, তাকে দাও, নিজেই খাও না। পরিবারে তো আছি 3 জন, বাবা, হাঁড়ি কড়া থালা। হ্যাঁ, তার মধ্যে যদি কাউকে বাদ দেওয়া যাবে? কালকে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তোমাদের এর আগেও বলেছিলাম। আমাদের 31 তারিখ কিন্তু প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার, সেটা আজকে 17-18 তারিখে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কি আর করা যাবে। এবার কোথায় যাই সেটা গেলে তো দেখতে পারবে, আমি ছোটোখাটো ব্লগ বানাবো অবশ্যই, তো দেখতে থাকো। জিও জিও, ওরে বাবা। খাবে না মানে? চিয়ার্স। এমনি এরকম লাল জল তো খাই না, এটাই লাল লাল জল, বেশ ভালো লাগছে। কি সব কথা বলে, বাদ বাকিটা বাবার লাল জল। বাবাও না কিছু বলে। आज के लिए फिलहाल इतना ही। Okay.